উত্তপ্ত নেপাল, এরই মাঝে সীমান্তবর্তী এলাকায় একেবারে কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে। দেখাবো আপনাদের বিশেষ প্রতিবেদন। দাঁড়িয়ে রয়েছি ভারত নেপাল সীমান্তবর্তী এলাকা, পানি ট্যাঙ্কির একেবারেই সেই বর্ডার এলাকা। এবং এই মুহূর্তে দেখুন ইতিমধ্যে এসএসবির সেনা কর্তারা রীতিমতো টহলদারি করে রয়েছেন এবং তারা টহল দিচ্ছেন। এই যে মেচি নদী, এপারে বাংলা, ওপারে রয়েছে নেপাল, অর্থাৎ এই নদী পেরোলেই অর্থাৎ সেখানে কিন্তু রীতিমতো এই যে তদন্ত একযোগে বলা যেতে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে একযোগে এসএসবির ক্ষেত্রে। আর দেখুন ইতিমধ্যেই এসএসবির সেনা জওয়ানরা ইতিমধ্যে কিন্তু তারা টহলদারি দিচ্ছেন এবং তারা মেচি নদী বরাবর যাচ্ছেন এবং নদী পেরিয়ে কেউ যেন প্রবেশ করতে না পারে সেই বিষয়টা তারা দেখছেন। অর্থাৎ ইতিমধ্যেই জানেন সকলে ক্রসিং পয়েন্ট বন্ধ রাখা হয়েছে এবং আপাতত ভারতীয়দের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না নেপালে। পাল্টা নতুন করে কোনো নেপালের নাগরিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ভারতে। শুধুমাত্র যারা আটকে রয়েছেন তাদেরকে দুতরফ থেকে কিন্তু প্রবেশে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আর এই যুগে ছবি দেখুন এক্সক্লুসিভ দেখাচ্ছি, যেখানে টহলরত দাঁড়িয়ে অবস্থায় এসএসবির জওয়ানেরা। ইতিমধ্যে ছবি দেখুন, ইতিমধ্যে একযোগে কিন্তু পানি ট্যাঙ্কি সীমান্তবর্তী এলাকায় ভারত এবং নেপালের সীমান্তবর্তী এলাকায় টহল দিচ্ছে, কড়া নজরদারি রাখা হচ্ছে যেন কেউ রীতিমতো একযোগে বলতে বলা যাবে ভারত পেরিয়ে রীতিমতো নেপালে প্রবেশ করতে না পারে, নদীপথ পেরিয়ে। পাল্টা ওপার থেকে রীতিমতো নেপালের কোনো রকমভাবে কোনো রকম যেন কয়েদিরা রীতিমতো পালিয়ে আসতে না পারে, অনুপ্রবেশ যেন না করতে পারে, এই বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা আঁটো করা হয়েছে, জোরদার করা হয়েছে। ইতিমধ্যেই এই যে দেখছেন মেচি নদী, এই নদী এপারে বাংলা, ওপারে রয়েছে একেবারেই নেপাল। আর ইতিমধ্যেই যে নেপালে অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে, যে অশান্তি তৈরি হয়েছে, এখনও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে নেপাল থেকে, সেখানকার জেল থেকে রীতিমতো প্রায় 13,000 কয়েদি বন্দিরা পালিয়ে গেছেন। তারা যেন কোনো রকমভাবে ওপার থেকে এপারে প্রবেশ করতে না পারেন সেই দিকটা নজর রাখছেন সশস্ত্র সীমা বল। দেখুন একযোগে টহলদার অবস্থায় রীতিমতো দাঁড়িয়ে রয়েছে এসএসবির জওয়ানেরা এবং মেচি নদী পেরিয়ে রীতিমতো কেউ যেন আসতে না পারে বা রীতিমতো প্রবেশ না করতে পারে সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে পরিদর্শনে তারা কিন্তু এসেছেন, টহলরতদারি অবস্থায় তারা রয়েছেন। একযোগে দেখুন, একযোগে বলা চলে মানে বেশ একাধিক রয়েছে অর্থাৎ এসএসবির জওয়ানেরা এবং মেচি নদী পেরিয়ে যেন কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না হয় সেই বিষয়টা তারা খতিয়ে দেখছেন। আর দেখুন এখানে ইতিমধ্যেই যেই বিষয়টা নেপালে যে অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে এবং তার মাঝে বলা চলে যেই অস্থিরতার পরিবেশের মধ্যে এখানে খবর পাওয়া যাচ্ছে প্রায় সেখানকার সংশোধনাগার ভেঙে রীতিমতো 13,000-এর বেশি অধিক কয়েদি পালিয়ে গিয়েছেন। তারা যেন কোনোভাবেই ভারতে প্রবেশ করতে না পারে সেই বিষয়টা যেমন সকাল থেকে নজর রাখা হচ্ছে এবং এখনও পর্যন্ত প্রায় তৃতীয় দিনে পড়লো ক্রসিং পয়েন্ট বন্ধ, নতুন করে কোনো রকম ভারতীয়দের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না নেপালে। পাল্টা নেপাল থেকে কোনো রকম নেপালের বাসিন্দাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ভারতে। এই বিষয়টিকে লক্ষ্য রেখেই এসএসবির জওয়ানেরা দূর দূরান্ত দিয়ে রীতিমতো কিন্তু ইতিমধ্যেই একযোগে তৎপরতা কাজ করছেন এবং সেখানে দেখাতে বলবো আমি সহকর্মীকে, যেখানে দূরেও কিন্তু রয়েছে অর্থাৎ নদী বরাবর একযোগে তারা কিন্তু এই টহল দাঁড়ি চালিয়ে যাচ্ছেন এবং এসএসবি একযোগে কাজ করে চলেছেন। আমি ছবি দেখাচ্ছি যেখানে টহলরত অবস্থায় রয়েছে এসএসবির জওয়ানেরা এবং সেখানে কিন্তু একযোগে তারা তৎপরতার সঙ্গে সীমান্ত এই এলাকা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং টহলদাররত অবস্থায় তারা রয়েছেন।